দীর্ঘ ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে। এর আগে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এমন নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। সে সময় রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদের ভেতরেই তৈরি হয়েছিল তীব্র বিতর্ক ও উত্তেজনা। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর বাংলাদেশ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যায়। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগ হয় প্রধান বিরোধী দল। এরপর ওই বছরই সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হয়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ৮ অক্টোবর জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হয় সেই নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগ সমর্থিত সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। দুজনই ছিলেন একমাত্র প্রার্থী। তৎকালীন সংসদে সংরক্ষিত নারী আসন সহ মোট ভোটার ছিলেন ৩৩০ জন। তবে ভোট দেন ২৬৪ জন। ভোট দেওয়া থেকে বিরত থাকেন ৬৬ জন। নির্বাচনে ১৭২ ভোট পেয়ে জয়ী হন আব্দুর রহমান বিশ্বাস। বদরুল হায়দার চৌধুরী পান মাত্র ৯২ ভোট। ভোটের জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষকেই ব্যবহার করা হয়। স্পিকারের বড় চেয়ারের পরিবর্তে প্রধান নির্বাচন কমিশনারের জন্য রাখা হয় ছোট চেয়ার। তার তত্ত্বাবধানে দুপুর ২টায় শুরু হয় ভোট গ্রহণ। কক্ষে একাধিক বুথ স্থাপন করা হয়েছিল। তবে ভোট শুরুর কিছুক্ষণ পরই উত্তেজনা তৈরি হয়। আওয়ামী লীগের মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সাজেদা চৌধুরী সহ কয়েকজন প্রকাশ্যে ভোটের বিরোধিতা করে হট্টগোল করেন এবং সেইম সেইম বলে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ ছিল, প্রকাশ্য ভোটে সংসদ সদস্যদের ভোটের গোপনীয়তা থাকছে না। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিলে তা সহজেই শনাক্ত করা সম্ভব। ১৯৯১ সালের পরও প্রকাশ্য ভোটের বিধান বহাল থাকে। গত প্রায় ৩৫ বছরে ৮ বার রাষ্ট্রপতি নির্বাচন হলেও প্রতিবারই একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। দীর্ঘ বিরতির পর এবার আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। অরিত্র বাসু, কালবেলা।